গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসির আরেকটা টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে, যেমনটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, অবিভাজ্যতা। তো এই যে অবিভাজ্যতা, এটা তোমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কোশ্চেন আসে। তো সেটাই আজকে কিন্তু আমরা আলোচনা করব। ক্লাসটা মন দিয়ে দেখবে। ক্লাসের শুরুতেই তোমাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টা বোঝাতে চাইবো যে অবিভাজ্যতাতে দেখো একটা সংখ্যা নিলাম আমরা, যেমন 1 থেকে 9 পর্যন্ত এমন কতগুলো সংখ্যা রয়েছে যেগুলো 3 দিয়ে বিভাজ্য। এটা তোমরা অলরেডি জানো। কিভাবে ভাগ করতে হয় না, 1 থেকে 9 পর্যন্ত 9টা সংখ্যা রয়েছে, তাকে 3 দিয়ে ভাগ করে দিলে তোমরা পেয়ে যাও। এখন 3 দিয়ে বিভাজ্য নয় মানে অবিভাজ্য সংখ্যাটা কিভাবে পাবে? তো এখানে যদি আমরা 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে সংখ্যাগুলোকে লিখি, তাহলে দেখো 3 দিয়ে বিভাজ্য নয় মানে 3 দিয়ে বিভাজ্যগুলোকে আমরা যদি বেছে নিই, তাহলে 3 দিয়ে বিভাজ্য হচ্ছে 3, তারপরে 6, তারপরে হচ্ছে 9। তাহলে বিভাজ্য নয় কোনগুলো? না এই দুটো, এই দুটো, এই দুটো, অর্থাৎ টোটাল আমরা এখানে 6টা সংখ্যা পাচ্ছি। কিন্তু এই ধরনের অবিভাজ্যতা যখন বড় অঙ্ক থাকে তখন আমরা সেটাকে কিভাবে সহজে সলভ করব? না, তার জন্য আমাদের একটা টেকনিক আছে, সেটা হচ্ছে টোটাল নাম্বার। তোমরা জানো যে এখানে আসছে 9টা, তাহলে 9, তার ভেতরে আমরা 3 দিয়ে ভাগ করছি। 3 দিয়ে বিভাজ্য 9 বের করতে চাইলে এখানে 3 দিয়ে ভাগ করছি। আর কতগুলো বিভাজ্য হচ্ছে না, মানে প্রতি তিনটাতে দুটো দেখো বিভাজ্য হচ্ছে না, তাহলে এই দুটো আমরা উপরে লিখবো। ঠিক আছে, এবারে তুমি কাটাকুটি করলেই দেখতে পাবে। দেখো কাটাকুটি করলেই পেয়ে যাচ্ছ কত? 6। 6টা সংখ্যা রয়েছে, তাহলে 6টা এমন সংখ্যা রয়েছে যেগুলো 3 দিয়ে বিভাজ্য নয়। এই পুরো বিষয়টাকে আমরা কিন্তু বড় অঙ্কের ক্ষেত্রে যেমন এক্সটেন্ড করতে পারবো, তেমনি একাধিক সংখ্যা দিয়ে বিভাজ্য নয় সেটাতেও করতে পারবো। কিরকম ভাবে? তো সেখানে ধরো বলা আছে 1 থেকে 9 পর্যন্ত কতগুলো সংখ্যা 3 দিয়ে এবং 5 দিয়ে বিভাজ্য নয়। বিভাজ্য নয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কিন্তু টেকনিকটা এখন জানি। 9টা সংখ্যা রয়েছে, 3টা সংখ্যা মানে প্রতি 3টা বিভাজ্য হচ্ছে, তাহলে 2টা বিভাজ্য হচ্ছে না। একই রকম ভাবে প্রতি 5টাতে এটা হচ্ছে 4টা। ঠিক আছে, তাহলে দেখো কি আসছে। এখানে হচ্ছে কত বলো? এখানে আসছে 3, তাহলে 3 দুগুণে 6, 4 চোক হচ্ছে 24, 24/5। ঠিক আছে, 24/5 মানে এখানে কত আসবে? 5 4 20, 5 4 20, তাহলে 4 হচ্ছে, তাহলে দশমিক দিলে 8। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে 4.8, অর্থাৎ এখানে যদি তোমরা দেখো 1 2 করে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, তাহলে দেখো প্রতি 3টে সংখ্যাতে 3-এর জন্য যাচ্ছে, 3-এর জন্য, 3-এর জন্য, 5-এর জন্য 5, তাহলে বাকি থাকছে 1টা 2টো 3টে 4টা 5টা, মানে 4.8। এটাকে তোমরা 5 ধরে নিতে পারো। তার মানে 5টা সংখ্যা রয়েছে যেটা কিন্তু 3 এবং 5 দিয়ে বিভাজ্য নয়। তো এই টেকনিকটা কিন্তু ঠিকঠাক টেকনিক নয়। এটা সম্পর্কে আমরা বিস্তারিত আজকের ক্লাসটাতে, আজকের অঙ্কগুলোতে শিখব। অবশ্যই কিন্তু অঙ্কগুলো মন দিয়ে দেখবে, এবং তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য অঙ্ক দেওয়া রয়েছে, সেগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলে আসছি আমাদের প্রথম অঙ্ক। প্রথম অঙ্কে দেখো কি বলেছে, 1 থেকে 100 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে যেগুলো 3 বা 5 দিয়ে বিভাজ্য নয়। তো এটা আমরা কিভাবে সলভ করব তোমরা দেখতেই পেলে। এখন এখানে একটা কনফিউশন তোমাদের ক্রিয়েট হতে পারে যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে আমি কিভাবে বের করব।
এর সব থেকে সহজ টেকনিক হচ্ছে 100 লিখো, -1 করো, আর সব সময় +1 করবে। অর্থাৎ শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা +1 করবে। শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা, এটা যে কোনো ক্ষেত্রে তুমি এখান থেকে বার করতে পারবে, +1 করবে। তাহলে কত পাচ্ছ দেখো, এখানে ক্যালকুলেশনে তুমি বুঝতেই পারছো এটা আসবে 100, অর্থাৎ 100টা সংখ্যা রয়েছে। তাহলে 100টা সংখ্যার ভেতরে 3 5 দিয়ে বিভাজ্য নয়, তার মানে 3 দিয়ে, তাহলে এখানে 2 লিখবে, এখানে 5 দিয়ে, তাহলে এখানে 4 লিখবে। এবারে দেখো কি কাটাকুটি যাচ্ছে, এখানে দেখো কাটাকুটি যাচ্ছে, এটা আসছে 20, তাই না? তাহলে হচ্ছে 160/3, 160/3 মানে হচ্ছে 53.3। ঠিক আছে, আসন্ন মানে যদি তুমি ইন্টিজার পার্টটুকুটা নাও, শুধুমাত্র ইন্টিজার পার্টটা নাও 53.3, তাহলে তুমি যেটুকু পাবে সেটাতে উত্তরটা আসবে 53। 53 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এভাবে খুব সহজে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারবো। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেনে কি বলেছে, 1 থেকে 600-র মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে যেটা 2 3 এবং 7 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, খুব মন দিয়ে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে এখানেও তোমরা বুঝতে পারছো 1 থেকে 600 বের করবে কি করে, 600 -1 +1 করে দাও, অর্থাৎ 600। এটা মুখে মুখে পারবে। তাহলে এটা হচ্ছে 600 ইন্টু 2 দিয়ে বিভাজ্য, তাহলে 1টা দিয়ে বিভাজ্য নয়, 3 দিয়ে বিভাজ্য, 2টো দিয়ে বিভাজ্য নয়, 7টা দিয়ে বিভাজ্য, তার মানে 6টা দিয়ে বিভাজ্য নয়। ওকে, তাহলে দেখো এখানে কি আসছে আমাদের, এটা কেটে যাচ্ছে, তাই না? তার মানে 1200/7। তাহলে 1200/7 করলে তুমি পাচ্ছ 7 একে 7, 5 শূন্য, 7 7 49। ঠিক আছে, 49 1, মানে আবার হচ্ছে 7 একে 7, তারপরে দশমিকে কিছু আসবে। ঠিক আছে, সেই ভ্যালুটা আমরা নিলাম না, শুধুমাত্র ইন্টিজার পার্টটা নেব, 171 এর ইন্টিজার পার্ট, এখানে যাই থাক না কেন ইন্টিজার পার্টটা নিলে 171। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার তো? চলে আসছি পরের অঙ্কে। দেখো 1 থেকে 900-র মধ্যে এমন কতগুলো সংখ্যা রয়েছে যেগুলো 2 3 অথবা 5 দিয়ে বিভাজ্য নয়। কিভাবে করবে? একই রকম ভাবে 900টা সংখ্যা আছে, তাহলে 2 3 5 দিয়ে বিভাজ্য নয়, মানে এখানে 2, এখানে 1, এখানে 3, এখানে 2, এখানে 5, তার থেকে 1 কম, এখানে 4, সবসময় 1 কম আসবে, তাই না? তাহলে এখানে হচ্ছে দেখো 3 5 15, দুগুণে 30 আসছে, 3 5 15, দুগুণে 30, এটা আসছে 30। তাহলে 30 × 8 মানে হচ্ছে 240। খুব সহজ কোশ্চেন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলেন? এতটা অবধি ক্লিয়ার? এবারে চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক দেখো, এখানে কি বলেছে, 200 থেকে 800-র ভেতরে এমন কতগুলো সংখ্যা রয়েছে যেগুলো 5 বা 7 দিয়ে বিভাজ্য নয়। একই রকম কোশ্চেন তোমাদেরকে বলে দিলাম যে এখানে রেঞ্জটা কিন্তু বিভিন্ন রকমের থাকতে পারে, তাহলে রেঞ্জটা তোমরা কিন্তু অনায়াসে বের করতে পারবে। যেমনটা এখানে তোমরা বের করবে, সেটা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে 800 - 200, তাই তো? 800 - 200 +1, তার মানে হচ্ছে 601টা সংখ্যা রয়েছে। এটা অনেকে কিন্তু ভুল করে 600টা করবে, কিন্তু হবে 601টা। ঠিক আছে, তাহলে কি হবে, 601টা সংখ্যার ভেতরে 5, এটা যদি 5 দিয়ে বিভাজ্য হয় তার মানে 4টা হবে না, এটা যদি 5 7 দিয়ে বিভাজ্য হয় তাহলে এটা 6 দিয়ে হবে না, তাই তো? তাহলে এবারে তোমার এখানে প্লেন একটা ক্যালকুলেশন রয়েছে, কাটাকুটি যাচ্ছে কি, 7 8 56, না কোনোভাবে কাটাকুটি যাচ্ছে না, তাহলে
আমরা এখানে ক্যালকুলেটরের হেল্প নেব। এখানে আসছে দেখো 601 ইন্টু 24 ডিভাইড বাই 5×7=35। ঠিক আছে, কত আসছে ভাই? এখানে কত আসছে? এখানে আসছে 412। আমার অপশনে কোথাও আছে? আচ্ছা, আরেকবার আমি দেখে নিচ্ছি চেক করে। 601 কোথাও যদি কোথাও কোনো ভুল থাকছে, তারপরে হচ্ছে 24, তারপরে হচ্ছে তাকে 35 দিয়ে ভাগ। স্যার এটা তো আপনি মেলাতে পারলেন না, কেন পারলেন না? এটা তো অপশনে নেই, কারণ আপনি যা শেখালেন পুরোটা ভুল। এক্স্যাক্টলি যতটা শেখানো হলো তার ভেতরে ত্রুটি রয়েছে। ভুল পুরোপুরি বলবো না, কিন্তু ত্রুটি রয়েছে। কি সেই ত্রুটি? দেখো, এটা কিন্তু খুব মন দিয়ে বুঝতে হবে। এখানে আমাদের 400 পয়েন্ট কিছু আসছে, তাই না? তার মানে অ্যান্সার হওয়া উচিত ছিল, এই আমরা যে থিওরিটা শিখলাম এটা এর উপরে যদি কিছু আসে তাহলে এটা হবে 412, কিন্তু এটা রং, এটা নেই অপশন। এখন দেখো প্রবলেমটা কোন জায়গাতে। হ্যাঁ, প্রবলেমটা কোন জায়গায়, প্রবলেমটাকে বোঝার চেষ্টা করো। সেকেন্ড, প্রবলেমটা হচ্ছে, একটা উদাহরণ দিলে কিন্তু ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হবে কেন হচ্ছে। দেখো, 1 থেকে আমি 9 পর্যন্ত উদাহরণে প্রথমে বলেছিলাম, যদি 10 পর্যন্ত বলি তাহলে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা 3 দিয়ে বিভাজ্য নয়, এরকম কোশ্চেন যদি ধরো থাকে, তাহলে কি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, বা তোমরা যে থিওরিতে শিখলে এইভাবে অঙ্কটা, তাহলে সেটাতে কি হবে, 10টা সংখ্যা রয়েছে, তাহলে 2 3, তাহলে কাটাকুটি করলে 6.6 আসছে, মানে হচ্ছে 7। এখন এই 7 আসছে কেন? 7 আসার কারণটা কি? আমাদের ক্যালকুলেশনে কিন্তু এখানে যখন কাটাকুটি করব তখন 6.6, এটাও কিন্তু সঠিক নয়। আমি আগে বললাম যে এই যে 6.6 আসন্ন মানে নেওয়া, এটাও কিন্তু ঠিকঠাক নয়। অনেক অঙ্কের ক্ষেত্রে এগুলোতে মেলে, অনেক অঙ্কের ক্ষেত্রে কিন্তু অঙ্কটা মিলবে না। তাহলে এখানে সমস্যাটা দেখো এই জায়গার ভেতরে লুকিয়ে রয়েছে। কিরকম? যে 3 দিয়ে বিভাজ্য 3, 6 9 হলো, তাহলে বাকিগুলো থাকছে এদিকে দুটো, এদিকে দুটো, এদিকে দুটো, আর এখানের একটা, মানে 7টা সংখ্যা থেকে যাচ্ছে। তার মানে তুমি কোন রেঞ্জ নিচ্ছ, এবং সেই রেঞ্জের ভেতরে যদি বিভাজ্য সংখ্যা জাস্ট আগে, বা জেনারেলি এই ক্ষেত্রে জাস্ট আগে, অথবা এখানে জাস্ট পরের সংখ্যাটা যদি সেক্ষেত্রে তোমার বিভাজ্য হয়, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে, মানে এখানে মিলবে না। অর্থাৎ এর থেকে হয় 1 কম হবে, না হয় 1 বেশি হবে, রেজাল্ট যেটা অ্যাকচুয়াল আসবে। তাহলে এটা সলভ করার জন্য আমরা কিন্তু খুব সুন্দরভাবে একটা টেকনিক ইউজ করব, সেটা খুব মন দিয়ে দেখো তোমরা। খুব সুন্দরভাবে এটা কিন্তু আমরা টেকনিক ইউজ করে অঙ্কটাকে করতে পারবো। ঠিক আছে, এটাকে আমি ছোট করে দিচ্ছি, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নয়। আচ্ছা, এটা করা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটা ছোট করে দিলাম, তাই তো? এটাকে আমি ছোট করে দিলাম, এখানে কারণটাকে বুঝিয়ে দিলাম। এইবারে দেখো, আমাদের মেন অঙ্ক যেখানে যা বলেছে সেখান থেকে দেখো, তাহলে এই অঙ্কটা সঠিক সমাধান বা ইউনিভার্সাল পদ্ধতিটা কি, সেই পদ্ধতিটা কিন্তু তোমাকে জানতে হবে। এইখানে তুমি যখন অঙ্কটা করবে তখন এক্সাক্ট যেটা মেথড ইউজ করবে তুমি, সেটা হচ্ছে কি, যে এখানে তুমি 601টা সংখ্যা পাচ্ছ, তাই তো? তাহলে তুমি কি করবে, এই 5 7 নিচে কত আছে, 35, এখান থেকে দেখো এই জায়গাতে তুমি এখানে একটু মডিফাই করতে হবে। এটা হচ্ছে 4, এটা 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। এইখানে মডিফাই করে তুমি দেখো
যে 601-এর জাস্ট পাশাপাশি মানে জাস্ট নিচে কোন সংখ্যাটা 35 দিয়ে ডিভিজিবল। তাহলে 601-কে তোমাকে 35 দিয়ে ভাগ করে দেখতে হবে। আবার আমরা ক্যালকুলেটর করে ইউজ করে দেখছি। 601 ডিভাইড বাই 35 যদি করা হয় তাহলে হচ্ছে 17 আসছে, তাই তো? তার মানে 17-কে 35 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা হচ্ছে 601 পর্যন্ত লাস্ট যে ডিভিজিবল সংখ্যা, তার মানে 595 সংখ্যাটা। তাহলে এই সংখ্যাটাকে আমরা নিলাম 595। তার মানে কি এদের সাথে যদি একে কাটা হয় তাহলে আমার এখানে আসবে 17, তাই তো? তার মানে কি কতগুলো সংখ্যা এক্স্যাক্টলি এই 5 এবং 7 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে এটা কিন্তু আমাকে হিসাবটা দিয়ে দিচ্ছে এই জায়গা থেকে। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি 17 ইন্টু 24, মানে কতগুলো সংখ্যা রয়েছে? 408টা সংখ্যা রয়েছে। 408টা সংখ্যা রয়েছে এরকম সংখ্যা, ঠিক আছে, 595 পর্যন্ত। তাহলে আমার টোটাল সংখ্যা কতগুলো আছে? 601টা। তাহলে আমরা কোন কোন সংখ্যাটাকে ধরিনি সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমরা যে যে সংখ্যা ধরিনি, অর্থাৎ কতগুলো সংখ্যা ধরিনি এখানে বলো তো? এখানে আমরা 595টা সংখ্যা নিয়েছি, 601টা রয়েছে, মানে 6টা ধরিনি। সেই 6টা কি? লাস্টের 6টা। এখন লাস্টের 6টা সংখ্যা কি কি সেটা আমাকে ইন্ডিভিজুয়ালি চেক করে দেখতে হবে যে 3 দিয়ে 5, 7 দিয়ে ডিভিজিবল মানে 35 দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা। ইন্ডিভিজুয়ালি আমরা 5 দিয়ে ডিভিজিবল কিনা চেক করব এবং 7 দিয়ে ডিভিজিবল কিনা চেক করব। কিন্তু এইখান পর্যন্ত 408টা সংখ্যা 5 এবং 7 দিয়ে ডিভিজিবল নয়, মানে পুরোপুরি হিসাবটা আমার এখানে কিন্তু বেরিয়ে গেছে। এবার আমাকে ইন্ডিভিজুয়ালি 5 দিয়ে এবং 7 দিয়ে চেক করতে হবে। সেই লাস্টের সংখ্যাগুলোকে নাও। লাস্টের সংখ্যাগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে 800, 6টা সংখ্যা। তারপরে হচ্ছে বলো 799, তারপরে হচ্ছে তোমার 798, তারপরে হচ্ছে তোমার 797, চারটা হলো 700, তারপরে হবে 799, 98, 97, 96, 1 2 3 4 5 হয়েছে। আরেকটা সংখ্যা আছে, আমরা 95 অবধি নিয়েছি, তার মানে 794 অবধি আমরা 6টা সংখ্যা নিয়ে নিলাম। এই লাস্ট 6টা সংখ্যা, ঠিক আছে? তবে আমার 595, 96, 97, 98, 99, 600, 601, 601টা সংখ্যা কমপ্লিট হচ্ছে। এবার আমাকে 5 দিয়ে ডিভিজিবিলিটি চেক করতে হবে এবং সেটাকে বাদ দিতে হবে। তাহলে এটা কিন্তু 5 দিয়ে ডিভিজিবল হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা 96, 95 হবে, তাই তো? এটা 95, এইটা হবে 95। তাহলে 95 হলে এটাও কিন্তু কেটে যাচ্ছে, 5 দিয়ে ডিভিজিবল। এবার 7 দিয়ে ডিভিজিবল হওয়ার জন্য এইটা দেখো 7 দিয়ে একমাত্র ডিভিজিবল হচ্ছে। তাহলে আমার পড়ে থাকছে কোনটা কোনটা? 1টা, 2টো, 3টে। এই 3টে সংখ্যা কিন্তু না 5 দিয়ে না 7 দিয়ে ডিভিজিবল, তাহলে এর সাথে যোগ হবে 3। তার মানে কত হচ্ছে টোটাল ভাই? 411টা। তার মানে 411 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমাদেরকে আগেও আমরা বললাম যে এই যে আসন্ন মানের যে পদ্ধতি সেটাও কিন্তু সঠিক নয়। তার মানে এখন অবধি আমরা যেটা জানলাম, এই যে স্টেপটা তোমরা দেখলে, যেমন ভাবে করলাম, আশা করি বুঝতে পারলে। এইভাবেই কিন্তু আমরা যে কোনো কোশ্চেন একেবারে 100% সঠিকভাবে করতে পারবো, ঠিক আছে? এটাকেও তোমাদেরকে প্র্যাকটিস করে করে রপ্ত করে নিতে হবে। কিছু কিছু সহজ কোশ্চেনের ক্ষেত্রে, যেমনটা দেখলে 1 2 3 যে 3টে অঙ্ক করলাম সেগুলোর ক্ষেত্রে হয়তো মিলে গেল, কিন্তু সব ক্ষেত্রে যে মিলবে সেটা কিন্তু নয়। এক্ষেত্রে মিললো না, এটাই কিন্তু সঠিক উত্তর আসবে 411 এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। একই রকম দেখো আরেকটা কোশ্চেন দেওয়া আছে। এটার ক্ষেত্রে তোমরা কিভাবে করবে না, এখানে
টোটাল সংখ্যা হচ্ছে তোমার, বলো কত হবে, 151টা সংখ্যা, তাই তো? 151টা সংখ্যা রয়েছে। তাহলে বোথ ইনক্লুসিভ বলেছে, উভয় সংখ্যা সহ ধরে নিয়ে 151টা সংখ্যা হচ্ছে। তাহলে কতগুলো সংখ্যা আছে? 3 এবং 7 দিয়ে বিভাজ্য নয়। তাহলে এখানে আমরা কি করছি, 151 এখানে আমরা যেমন ভাবে করছিলাম 3 2, আর এখানে আমরা কি করছিলাম, এটা 7 6 করছিলাম। তো এবারে কিন্তু আমরা এটাকে শিখে গেছি। তাহলে আমরা এখানে 551কে 21 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে এখানে যদি 151কে আমরা 21 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের নিয়ারেস্ট হচ্ছে 7। 7 মানে হচ্ছে 147। 147 মানে এখানে হচ্ছে তোমার 7 4 11। তার মানে কি, এই জায়গাটাকে আমরা কিন্তু মডিফাই করব। এই জায়গাতে আমরা 51 না লিখে এটাকে আমরা কনভার্ট করে দেব 147-এ। 7 মানে 147, ঠিক আছে? 4 অবশিষ্ট থাকছে। তার মানে 4টে সংখ্যা আমরা ধরছি না, লাস্টের 4টা সংখ্যা। এখন কিন্তু দেখো কেটে যাচ্ছে, এবং কেটে গিয়ে তুমি যে যতগুলো সংখ্যা পুরোপুরি ভাবে 3 এবং 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে সেটা পেয়ে যাচ্ছ। 6 দুগুণে 12, 7 12 ইন্টু 7, 12 ইন্টু 7, 7 12তে হচ্ছে 84টা সংখ্যা এমন রয়েছে যেটা 3 বা 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, হচ্ছে না পুরোপুরি ভাবে। এবারে বাকি কোন সংখ্যাগুলো আমার ধরা হলো না, লাস্টের 4টা সংখ্যা। তাহলে লাস্টের 4টা সংখ্যা হচ্ছে 650, তারপরে হচ্ছে তোমার নেক্সট 649, তারপরে হচ্ছে 648, তারপরে হচ্ছে 647। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে, 3 দিয়ে অথবা 7 দিয়ে ডিভিজিবল নয়। তাহলে 3 দিয়ে 6 4 10 7 17, তার মানে এইটা 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে আমাদের এইটা। তাহলে এটাকে ইন্ডিভিজুয়ালি বাদ দিলাম। তাহলে এটা যখন বাদ দিলাম তাহলে 51 হতো। আচ্ছা, এবারে দেখো 7 দিয়ে ডিভিজিবল কোনটা হচ্ছে, 7 দিয়ে এরকম কি কোনোটা রয়েছে? একবার চেক করে নাও জাস্ট। এখানে 7 দিয়ে ডিভিজিবল কিন্তু কেউ নেই। দেখো আমরা 647 ডিভাইড বাই 7 করছি, হচ্ছে না। আমরা যদি 649 বাই 7 করি তাও কিন্তু হচ্ছে না, পুরোপুরি ভাবে ডিভিজিবল হচ্ছে না কেউই। 650কে 7 দিয়ে তো হবেই না, এটা তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে? তাহলে এই 3টে সংখ্যায় কিন্তু বিভাজ্য হচ্ছে না, না 3 দিয়ে না 7 দিয়ে। তাহলে আমাদের সাথে এই যে সংখ্যাটা এসছে এর সাথে ইনক্লুড হবে +3, মানে হচ্ছে 87 এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারলে? এই দুটো টেকনিক যদি তোমরা রপ্ত করে নিতে পারো, ঠিক আছে, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে হয়তো প্রথম যে টেকনিকটা শেখালাম এই 151 দিয়ে যেভাবে করলাম সেটা দিয়ে হয়তো হয়ে যেতে পারে, কিন্তু সব অঙ্ক কিন্তু করা যাবে না, তোমরা সেটা নিজেরাই চাক্ষুষ করলে। তো এই দুটো টেকনিক যদি তোমরা রপ্ত করতে পারো, অনায়াসে দেখবে সমস্ত রকমের অঙ্ক তোমরা কিন্তু করতে পারছো। চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক একই রকমের অঙ্ক, এটাকেও আমরা কিন্তু আমাদের নতুন শেখা টেকনিকটা দিয়ে করব। তাহলে এখানে টোটাল নাম্বারের সংখ্যা কত হবে, 901, তাই তো? 901টা সংখ্যা হবে, বুঝতেই পারছো। তাহলে 901টা সংখ্যা যদি হয় তাহলে 6 7 8 দিয়ে এটা আমরা কিভাবে করব, 901 ইন্টু এটা 6, এটা হচ্ছে 5, এটা 7, 1 কমিয়ে 6, এখানে হচ্ছে 8, 1 কমিয়ে 7। তাহলে কাটাকুটি যতটা যাবে সেটা করে দিতে পারো, কিন্তু এটা করতে যেও না। তোমরা কি করবে, আচ্ছা কাটাকুটিটা করে নাও তাহলে সুবিধাই হবে। 6 6 কেটে যাচ্ছে, 7 7 কেটে যাচ্ছে, তাহলে 8 দিয়ে 901 এর পাশাপাশি কত আছে সেটা তুমি চেক করে নাও। 901 ডিভাইড বাই 8, তাহলে হচ্ছে 112। তার মানে কি 112 ইন্টু 8 করলে সেটাই হচ্ছে লাস্ট আমাদের যতগুলো সংখ্যা পর্যন্ত ডিভিজিবল হচ্ছে। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি করব, এটাকে কনভার্ট করে দেবো
এখানে আমরা 901 না লিখে এটাকে আমরা বলবো যে 896। তাহলে 896টা সংখ্যা আছে। তাহলে এটা তো অনায়াসে কাটাকুটি যাচ্ছে 112 দিয়ে, তাই তো 112 দিয়ে কাটছি 112। তার মানে এটাতে আমরা যদি লিখি 112 ইন্টু 5, তাহলে এতগুলো সংখ্যা হচ্ছে পুরোপুরি ভাবে কিন্তু ডিভিজিবল নয় 6, 7 এবং 8 দিয়ে। 560 পেলাম। ঠিক আছে, এবারে আমরা বাকি কতগুলো থেকে গেছে এখানে আমাদের টোটাল 901টা আছে, কিন্তু আমরা 896 নিয়েছি, মানে লাস্টের 5টা আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে লাস্টের 5টা কত কত? 1000, 999, 998, 997 আর 996। লাস্টের 5টা 1 2 3 4 5, 996। ঠিক আছে, এবারে তোমাকে ইন্ডিভিজুয়ালি চেক করতে হবে 6, 7 এবং 8 দিয়ে কোনগুলো ডিভিজিবল। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু কোনো টেকনিক নেই, এগুলো আমাদেরকে ভাগ জানতে হবে, বিভাজ্যতা জানতে হবে খুব ভালোভাবে, তাহলেই তোমরা কিন্তু করতে পারবে। দেখো এটা কিন্তু 6 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাহলে এটা 6 দিয়ে ডিভিজিবল। 6 দিয়ে ডিভিজিবল হতে গেলে পরবর্তী 6টা সংখ্যা আসতে হবে, সেটা কিন্তু নেই, তাহলে হচ্ছে না। এবার পরের ক্ষেত্রে দেখো 697 7 দিয়ে, সরি 997 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। পরের সংখ্যা দেখো 998 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। 999 তোমার 7 দিয়ে ডিভিজিবল কখনোই সম্ভব নয়। ঠিক আছে, এবং 1000 তো কখনোই সম্ভব নয়। তাহলে তারপরে আমাদের কি আছে? 8 দিয়ে ডিভিজিবিলিটি। 8 দিয়ে ডিভিজিবিলিটির ক্ষেত্রে তোমাদের এটা জানা থাকা উচিত যে এটা কিন্তু 8 দিয়ে ডিভিজিবল সংখ্যা। তাহলে এটাও বাদ গেল। তাহলে পড়ে থাকলো কটা? 1টা 2টো 3টে, তার মানে +3। তাহলে এইখানে +3টা, এইখানে +3টা হচ্ছে, তার মানে টোটাল হচ্ছে আমার 563টা এমন সংখ্যা রয়েছে যারা কিন্তু তোমার ডিভিজিবল হচ্ছে কত দিয়ে? 6, 7, 8 দিয়ে ডিভিজিবল নয় সেই সংখ্যাটাকে নির্দেশ করছে। ঠিক আছে, ডিভিজিবিলিটি অনেক সহজ কোশ্চেন হয়, এখানে কিন্তু আমরা নন ডিভিজিবিলিটি নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেন দেখলে নেক্সট কোশ্চেন দেখো 1 থেকে 500-র মধ্যে কতগুলো সংখ্যা 3 বা 5 দিয়ে বিভাজ্য নয়? ঠিক আছে, এটা অনেকটা সহজ কোশ্চেন। এখানে দেখতে পাচ্ছ যে আমাদের 500টা নাম্বার রয়েছে, 500 নাম্বার রয়েছে। কিভাবে? 500 - 1 + 1 করলেই পেয়ে যাচ্ছ 500টা নাম্বার রয়েছে টোটাল। তাহলে আমরা ওই একই টেকনিকে যদি করি, তাহলে 500 লিখলাম, এখানে 3 লিখলাম, এখানে 2, এখানে 5, এখানে করব 4। এবারে 3 5 এ 15 দিয়ে 500-র পাশাপাশি কোথায় আছে? কাটাকুটি গেলে কিন্তু কাটাকুটি অবশ্যই করে নেবে। আচ্ছা, এখানে দেখো কাটাকুটি যাচ্ছে, তাহলে এটা আচ্ছা এই জায়গাতে কিন্তু কাটাকুটিটা না করাই ভালো। ঠিক আছে, কাটাকুটিটা এখানে করবে না, কনফিউশন ক্রিয়েট হতে পারে। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা কি করব? 500 লিখবো, ডিভাইড বাই তোমার 15 করব। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 33। তার মানে 33-এর 15 গুণ কত হচ্ছে? সরি 33-এর 15 গুণ 495। তাহলে এটাকে আমরা কনভার্ট করে নিচ্ছি 495 এ। 495, তাহলে এইবারে কিন্তু এটা কেটে যাবে। ঠিক আছে, 495 ডিভাইড বাই 15 করলে আমাদের আসছে 33। তাহলে সেই 33-কে 8 দিয়ে যখন আমরা গুণ করছি তখন পাচ্ছি 264, 264। এবার আমাদের বাকি থেকে গেল কোন সংখ্যাগুলো, সেগুলোকে দেখে নাও। আমাদের 95 মানে
পাঁচটা সংখ্যা বাদ থেকে গেল, সেই পাঁচটা লাস্টের পাঁচটা, তার মানে হচ্ছে 500, 499, 498, 497 আর 496। এখানে 5 দিয়ে ডিভিজিবল কোনগুলো? 5 দিয়ে ডিভিজিবল একটাই সংখ্যা রয়েছে 500, আর কিন্তু কোনো সংখ্যা নেই। এরপরে দেখো 3 দিয়ে ডিভিজিবল কে হবে? দেখো 9 6, এটা 19 হচ্ছে, 19-এর পরে এটা 20 হবে, এটা 21 হবে, মানে এইটা হবে 9 4 13 আর 8 হচ্ছে 21, তার মানে দুটো বাদ গেল, তাহলে থাকছে 1 2 3, তাহলে এর সাথে যুক্ত হবে 3, মানে 267টা এমন নাম্বার রয়েছে যেগুলো 3 বা 5 দিয়ে বিভাজ্য নয়। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তো? আশা করি হয়ে যাওয়ার কথা, কারণ অনেকগুলো অঙ্ক করা হলো, অনেক ডিটেলসে আলোচনা করা হলো, তোমরা এগুলো নিশ্চয় বুঝতে পারছো। চলে আসছি পরের কোশ্চেনে। একই রকম কোশ্চেন, আরেকটা কোশ্চেন দিয়েছি, সেখানে হচ্ছে 1 থেকে 1000-এর ভেতরে কতগুলো সংখ্যা রয়েছে আগেই বুঝতে পারছো, এতগুলো, তাই তো? 1000টা নাম্বার রয়েছে। এবারে 3 5 2 3 5 দিয়ে বিভাজ্য নয় আমরা বের করব ওই একই রকম টেকনিকে। 1000, তারপরে এখানে আমরা নিলাম 2, তাহলে এখানে 1 নিতে হবে, এখানে 3, এখানে 2 নিতে হবে, এখানে 5, তাহলে এখানে 4 নিতে হবে। তাহলে দেখো এখানে কাটাকুটি করে আমি পাচ্ছি 15 আসছে, তাই তো? তাহলে 1000-এর 15-র কাছাকাছি কত আছে? 1000 ডিভাইড বাই 15 মানে হচ্ছে 66, তাই তো? তাহলে 66 ইন্টু 4, 66 ইন্টু 4 মানে হচ্ছে তোমার 264। আচ্ছা সরি, এক সেকেন্ড, এখানে আমরা কনভার্ট করব, এটাকে কনভার্ট করে নেব এর নিয়ারেস্ট সংখ্যা দিয়ে, ঠিক আছে? তাহলে সেখানে আমরা নেব কত? 1000 ডিভাইড বাই 15 মানে হচ্ছে 66। তাহলে এই যে 66 আছে, একে যখন আমরা 15 দিয়ে গুণ করব তখন সংখ্যাটা পাবো 990। তার মানে এটাকে আমরা কনভার্ট করে নিলাম 990-এ। এরপরে আমরা এখানে এই একই রকম টেকনিক যেটা পড়ে থাকছে সেটা দিয়ে অ্যাপ্লাই করব 3, আর এটা হচ্ছে তোমার 4-এর 5। তাহলে দেখো এখানে এটা কেটে যাচ্ছে, এটা হচ্ছে 66, 66 ইন্টু 4 করলে কত আসবে? 66 ইন্টু 4 264। 264টা সংখ্যা 2 3 অথবা 5 দিয়ে বিভাজ্য হচ্ছে না। তাহলে আমাদের এখানে 990 যেহেতু ধরেছি, তার মানে আমাদের 10টা সংখ্যা বাকি থেকে গেছে, সেই 10টা সংখ্যা কত কত হবে? ইজি, 1000, 999, 998, 997, 996, 995, 994, 993, 992, 991। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা। এবারে তুমি ইন্ডিভিজুয়ালি চেক করো, 2 দিয়ে ডিভিজিবল গুলোকে আগে বাদ দাও, তাহলে 2 দিয়ে বিভাজ্য, 2 দিয়ে বিভাজ্য, 2 দিয়ে 2 দিয়ে 2 দিয়ে, এরপরে 5 দিয়ে বিভাজ্য, 5 দিয়ে বিভাজ্য একটা বাদ গেছে, এখানে আরেকটা বাদ দিয়ে দিলাম, ঠিক? এরপরে হচ্ছে 3 দিয়ে বিভাজ্য, 9 9 18 একে 19, 19 মানে এটা হচ্ছে 21, 9 9 18 3 21, তাহলে এইটা বাদ যাবে, এটার পরে 6 বাদ যাওয়ার কথা, বাদ চলে গেছে, এবার 9 বাদ যাবে। তাহলে বাকি থাকছে, দেখো খুব সুন্দরভাবে মনে করো, লক্ষ্য করো, সেটা হচ্ছে 1, যেটা পড়ে থাকছে 2, 1 2, ঠিক আছে? তাহলে দুটা সংখ্যা কিন্তু পড়ে থাকছে, মানে 2 যোগ করতে হবে, তাহলে 266 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, 266।
এটা তোমরা প্রথম যে টেকনিকটা আমি শিখিয়েছিলাম সেটা দিয়েও করে দেখবে, সেখানে কি রকমের রেজাল্ট আসছে। এগুলো কিন্তু তোমাদেরকে নিজেদেরকে একটু কালচার করে নিতে হবে, তাহলে অনেক কিছু, অনেক নতুন টেকনিক যেমন শিখবে, অনেক কিন্তু বিষয়টার উপরে গ্রিপ তৈরি হবে। ঠিক আছে, এর পাশাপাশি আমি তোমাদের জন্য এই 3টে প্র্যাকটিসের জন্য অঙ্ক দিয়ে দিচ্ছি। দেখো, কোশ্চেন নাম্বার প্র্যাকটিসের জন্য 1, ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে এবং তারপরে এটা সলভ করবে এবং কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। এটা হচ্ছে 2 সেকেন্ড অঙ্ক। ঠিক আছে, কোনো ধরনের অসুবিধা থাকলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, যে কোথাও কোনো অপশনে ভুল কিংবা কোনো টেকনিকে হচ্ছে, কোন টেকনিকে হচ্ছে না, বিস্তারিত যা কিছু তোমরা শিখলে সেটা যদি আলোচনা করো তাহলে শিখতেও পারবে, বুঝতেও পারবে এবং সেই কনসেপ্টটা কিন্তু তোমার পুরোপুরি মনে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে তৃতীয় অঙ্ক। ঠিক আছে, একই ধরনের অঙ্ক দিয়েছি যাতে তোমরা করতে পারো। বোঝা গেল? তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। ভালো লাগলে লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং নিয়মিতভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। এতক্ষণ যারা তোমরা ক্লাসটা দেখলে নিশ্চয়ই এর থেকে উপকৃত হবে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।